আমি শীতে উঠলে তোর মায়াকে একখান বিয়ে দিয়ে জুয়ের বাপ নিয়ে আসি। সেরা অভিনয় শিল্পী হিসেবে তিনি আজও অমলিন। নানা রকম চরিত্রে নিজেকে ধারণ করেছেন বারংবার। অভিনয়ের বটবৃক্ষও বলা হয় তাকে। তিনি আর কেউ নন, তিনি কিংবদন্তি প্রয়াত এটিএম শামসুজ্জামান। ওইখানকার আপনার অপমান করছে, আপনারই বয়রা কইছি, খামোশ। আজ বুধবার 10 সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী। 2021 সালের 20 ফেব্রুয়ারি ওপারে পাড়ি জমান তিনি। এটিএম শামসুজ্জামানের জন্ম নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তার বাবা ছিলেন বিশিষ্ট উকিল শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতিও করতেন। তিনি ঢাকায় পড়াশোনা করেছেন। স্কুলে তার প্রিয় বন্ধু ছিলেন অভিনেতা প্রবীর মিত্র। তিনি উচ্চশিক্ষা নিয়েছেন জগন্নাথ কলেজ থেকে। এটিএম শামসুজ্জামান চলচ্চিত্রে আসেন 1965 সালে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নয়া জিন্দেগানি। চলচ্চিত্রটি অবশ্য মুক্তি পায়নি। 1968 সালে নারায়ণ ঘোষ মিতার এতটুকু আশা চলচ্চিত্রে তাকে দেখা যায়। এরপর তিনি সুয়োরানী দুয়োরানী, মলুয়া, বড় বউ চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তিনি মলুয়া চরিত্রের সংলাপও রচনা করেন। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জল ছবি চলচ্চিত্রের জন্য। শামসুজ্জামানের চলচ্চিত্র জীবন শুরু হয় কৌতুক অভিনেতা হিসেবে। জল ছবি, জাদুরবাসী, রামের সুমতি, ম্যাডাম ফুলি, চুড়িওয়ালা, মন বসে না, পড়ার টেবিলে চলচ্চিত্রে তাকে কৌতুক চরিত্রে দেখা যায়। তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এর আগে নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও খল চরিত্রে তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা, মেঘনা, যমুনা, স্বপ্নের নায়ক। এছাড়াও বেশ কিছু চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনন্ত প্রেম, দোলনা, অচেনা, মোল্লা বাড়ির বউ, হাজার বছর ধরে, চোরাবালি। 2015 সালে 21 পদক পান তিনি। তাছাড়া 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিনয়ের জন্য আজীবন সম্মাননাও পেয়েছেন এই কিংবদন্তি।